আউলিয়াদের মাজার জিয়ারত করলে সেখানে অন্তর নরম হয়, আল্লাহর ভয় আসে। আমাদের যে আউলিয়া কেরাম সারা বাংলা ভারতে কোনো নবী আসে নাই, আউলিয়া কেরাম এসে তারা দিনের দাওয়াত দিয়েছে, দিন প্রচার করেছে। আজকে আমরা তাদের মাজার আমরা তখন জিয়ারত করেছি, এখন মাজারের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলি। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। সুজলা সুপলা আমাদের এই সোনার বাংলাদেশে রয়েছে অসংখ্য অলিয়া উলিয়াদের মাজার শরীফ, যাদের পদচারণায় আমাদের দেশ আজ মুসলিম দেশে পরিণত হয়েছে। সেই অলিয়া উলিয়াদের মাজার শরীফ জিয়ারত করেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী বড়ুরার ধলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা ভ্রমণ করেছে চট্টগ্রামের বিভিন্ন অলিয়া উলিয়াদের মাজার শরীফ। আমরা সুদূর কুমিল্লার বড়ুরা থানা ধলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসা থেকে আমাদের ছাত্রছাত্রী শিক্ষকদেরকে নিয়ে শিক্ষা সফরে এসেছি। আমরা সেই সকালে রওনা দিয়া প্রথম আমরা হজরত বারো আলিয়া সাহেবদের মাজারে আমরা অবস্থান করেছি। আমরা এখানে এসে আমাদের কাছে খুব ভালো লাগলো। আমরা দোয়া চাই আমরা যেন আমাদের এই আউলিয়াদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, তাদের রুহানি ফয়েজ বরকত আমাদেরকে আল্লাহ যেন নসিব করে। আমরা দেখি যে ইদানিং যারা শিক্ষা সফরে যায় নানান বেহাপনা জায়গায় যায়, নানা অশ্লীলতা থাকে। তো আপনারা এই মহৎ মাজার শরীফে আসলেন, সামনে আরও মাজার জিয়ারত করবেন, মসজিদ দেখবেন। এই ভ্রমণের সবচেয়ে বড় উদ্দেশ্য বা কাদের পক্ষ থেকে এত সুন্দর একটা উদ্যোগ তোলা হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা ধলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসা থেকে আজকে শিক্ষা সফর এসেছি চট্টগ্রামে। তো আমাদের মহৎ উদ্দেশ্য হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে সুন্নত তরিকা জিয়ারত করা, দেশ ভ্রমণ করা। এই ভ্রমণে আমরা সর্বপ্রথমে 12 আউলিয়ার মাজারে এসেছি। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা যেন ওনাদের মতো এরকম, ওনারা যেরকম শ্রম দিয়ে তারা যে আধ্যাত্মিক জীবনে গিয়েছিলেন, আমরাও যাতে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন তাদের মতো একজন খাস ভালো আল্লাহওয়ালা হতে পারি, এই শিক্ষা গ্রহণ করব। আমার এই পাশে আছেন ঐতিহ্যবাহী ধলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একজন ব্যক্তি, যিনি ইদানিং প্রচুর ওয়াজ মাহফিল করছেন এবং ইসলামের যে প্রসার তার মধ্যে হচ্ছে। কিন্তু আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মাজার জিয়ারত সম্পর্কে। আমাদের দেশে তো নানান কথা আছে, কেউ বিদাত বলে, কেউ তো ডিরেক্ট হারামে বলছে। আপনি কি বলছেন? এমনকি এতগুলো ছাত্রছাত্রী নিয়ে এসে জিয়ারত করছেন, আপনার কাছে পাকাপোক্ত কোনো দলিল কিংবা এটার কোনো কিছু আছে? মাজার জিয়ারত সেটা হলো সুন্নতে রাসূল, সেটা হলো মাজার জিয়ারত করা সুন্নাত। মাজার অর্থ হলো জিয়ারতের স্থান, জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। আউলিয়াদের মাজার জিয়ারত করলে সেখানে অন্তর নরম হয়, আল্লাহর ভয় আসে। আমাদের যে আউলিয়া কেরাম সারা বাংলা ভারতে কোনো নবী আসে নাই, আউলিয়া কেরাম এসে তারা দিনের দাওয়াত দিয়েছে, দিন প্রচার করেছে। আজকে আমরা তাদের মাজার আমরা তখন জিয়ারত করেছি, এখন মাজারের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। আমরা যেহেতু এই এলাকার জীবনে কোনোদিন আসে নাই, আজকে আমাদের শিক্ষা হলো এখানে আল্লাহর ওলিদের মাজার দেখে, এলাকার মানুষদেরকে সুন্দর ব্যবহার দেখে আমাদের মন অত্যন্ত মুগ্ধ হয়ে গেল।